হোটেলের স্টাইলের এই বুটের ডালটা আমার খুবই পছন্দ। আমি যখনই কোনো হোটেলে যাই পরোটা খাওয়ার জন্য আমি বুটের ডালটাই খুঁজে বের করি। আজকে ভাবলাম যে রান্নার পাশাপাশি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তো প্রথমেই চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। আর এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে আস্ত জিরে দিয়ে দিলাম। একটু ভেজেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। তারপর পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর মশলাটা যেন পুড়ে না যায় এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এটা আপনারা বেসিক জিনিস, এটা সবাই জানেন। এরপর আমি হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো। জিরা আমি আস্ত জিরা ইউজ করেছি, তারপরও আমি আরেকটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। যখন মশলাটা এরকম কষা কষা হয়ে যাবে, তেলটা দেখতে পাচ্ছেন যে একদম উপরে চলে এসেছে, তখন আমি বুটের ডালটা দিয়ে দিব। এই বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে তারপর আমি পরের দিন ধুয়ে আমি এখানে ইউজ করছি। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন অবশ্যই, কারণ এটা নয়তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে ডালটা ভালো করে ভেজে নিয়েছি। আমি প্রায় 5 মিনিট যাবত মশলার সাথে ডালটা এভাবে ভেজেছি, কারণ এতে টেস্ট অনেক বেড়ে যায়। আর এরপর আমি গরম পানি দিয়েছি 2 মগ। অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাহলেই ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমার এই ডালটা সিদ্ধ হতে 30 মিনিট টাইমই লেগেছে। আর এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব। বাগারটা নর্মাল ডাল আমরা যেভাবে বাগার দিই ঠিক সেভাবেই ডালটা বাগার দিব। আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে, এখানে আমি 5 ফোড়নটা ইউজ করিনি, আমি মনে হয় ভুলে গিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আসলে আমার কাছে আস্ত মরিচ, শুকনো মরিচ দেওয়ার কথা, কিন্তু এখানে আস্ত মরিচ আমার কাছে ছিল না। আমি মরিচগুলোকে সবসময় ভেজে এরকম গুঁড়ো করে আমি রেখে দেই, এটাকে সংরক্ষণ করি, চিলি ফ্লেক্স হিসেবে আমি ইউজ করে ফেলি, ভর্তাতেও এভাবে দেই। এই জন্য আমার কাছে ছিল না, এই কয়েকটা আস্ত আমি পেয়েছিলাম ওই বয়মের মধ্যে, তো এটাই আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিলাম পুরোটা, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক। আমি হচ্ছে এটা বাটিতে তুলে নিব। দোকানে কিন্তু আরও তেল ইউজ করা হয়, অনেক বেশি তেল থাকে উপরে, আমি একটু তেলটা কমই ইউজ করেছি। বাসায় যেহেতু খাবো ভাবলাম একটু স্বাস্থ্যসম্মতভাবেই খাই, যদিও এটাও স্বাস্থ্যসম্মত না, অনেক তেল দিয়েছি আমি উপরে, তার মানে হোটেলে কি পরিমাণে তেল ইউজ করে। তো এই ডালটা কিন্তু পরোটা, লুচি, রুটির সাথে খেতে অনেক ভাল লাগে। আমি তো ভাতের সাথেও খেয়ে থাকি, কারণ আমার ভাতের সাথে খেতেও এই ডালটা খুব ভাল লাগে। আজকের এই বুটের ডালটা আমি পরোটা দিয়ে খাবো। সুজির হালুয়া বানিয়েছিলাম আর একটু গরুর মাংস রান্না করেছিলাম, এইটাই আমি একটু ডেকোরেশন করলাম। এটাই হচ্ছে আমার আজকে রাতের ডিনার আলহামদুলিল্লাহ। পরোটার সাথে এই বুটের ডালটা যে আমার কি ভালো লাগে এটা বলার বাহিরে। যাই হোক, আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।